বাংলার সামনে দিকটা ওটার ভিতরে আছে এটা বেডরুম। কিন্তু অসুন্দর বাচ্চাদের খেলানো বেশ কিছু সরঞ্জাম আছে। বাংলা থেকে বারান্দা চলে আসছি চা বাগান ভিজতে, যেখানে কৃত্রিম উপায় দেখতে পাচ্ছেন আপনারা পানি দিচ্ছে। এটা আসলে বিশাল চা বাগান, সবুজ নিচে নিচে পাহাড়, নীলা সবুজের জমি, সবুজে ছেয়ে আছে চা বাগানের সময়টা। চা শ্রমিকের বসবাসের তার মনোরম পরিবেশ শীতল বাতাস শান্ত করে দরকার শুনতে। সকালে সূর্য যখন উঠে চা বাগানে সবুজ পাতার সুন্দরী আঘাত ছড়িয়ে পড়ে, অপূর্ব ধারণ করে আর সূর্যাস্তের সময় আকাশে বেরিয়ে আসে রঙের করে করে সকলকে। চা বাগানের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো চা পাতা সংগ্রহ। সারিবদ্ধভাবে চালিয়ে যাওয়া এই কাজ দেখে মন ভরে যায়। নারী পুরুষ সকলে মিলে কাজ করে, তাদের পরিশ্রম ও নিষ্ঠা দেখে শ্রদ্ধা জাগে। শুকনো চা পাতা থেকে শুরু করে এক কাপ সুস্বাদু চা তৈরি, এই প্রক্রিয়াটাও বেশ আকর্ষণীয়। চা বাগানে ঘুরে দেখা যায় চা প্রস্তুত প্রক্রিয়ার বিভিন্ন ধাপ। আপনারা যদি এই চমৎকার সুন্দর চা বাগানটিতে ঘুরতে আসতে চান, তবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে প্রথমে চলে আসতে হবে চট্টগ্রাম শহরে। চট্টগ্রাম শহর থেকে আপনারা চলে যাবেন পদ্মারহাট অথবা নতুন ব্রিজ, ওখানে লোকাল বাস পাওয়া যায়। লোকাল বাসে করে আপনারা পৌঁছে যাবেন চাঁদপুর বাজার। ভাড়া পড়বে 50 টাকা থেকে 80 টাকা। বাস বেঁধে একটু ডিফারেন্ট হয় ভাড়াটা। চাঁদপুর বাজার থেকে সিএনজি যদি চলে আসতে পারেন ডিরেক্ট বিদ্যালয় চা বাগানে, সিএনজি ভাড়া রিজার্ভ নিলে পড়বে 150 টাকা থেকে 200 টাকা। আর যদি আপনি শেয়ারে আসেন তাহলে 50 টাকা থেকে 80 টাকা, এরকম ডিফারেন্ট হয় ভাড়াটা একটু। তো আপনারা কিন্তু নতুন ব্রিজ থেকে সিএনজি করে যেতে পারবেন, সেই ক্ষেত্রে আপনার ভাড়া পড়বে 400 টাকা থেকে 500 টাকা। আপনারা যদি রিজার্ভ নিলেন সেটাও ভালো, তাহলে এখান থেকে যাওয়ার সময় তেমন কোনো প্রবলেম হবে না, কারণ সন্ধ্যা নামলেই কিন্তু এখানে ভীষণ নীরব হয়ে যায় চারপাশ। আর চা বাগানে প্রবেশের রাস্তাটাও কিন্তু ভীষণ সরু এবং একটু ভাঙা টাইপের, খুব একটা সংস্কার হয়নি অনেক দিন ধরে। তাই চেষ্টা করবেন বেলা থাকতে থাকতে এখান থেকে বের হয়ে যাওয়ার জন্য, কারণ অন্ধকারে এই রাস্তাটা ক্রস করা খুবই মুশকিল। তো চা বাগানের ভিতরের রাস্তাগুলো কিন্তু খুব চমৎকার। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।